মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল এসে গেছি নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। বলেছিলাম একটা স্পেশাল ভিডিও আসবে, তো সেটাই। আমরা এখন একটু বেড়াতে যাচ্ছি। আমি তো বোধহয় কি বলে 3-4 বছর পর বেড়াতে যাচ্ছি, ঠিক আছে। দূরে কোথাও আমরা, শর্ট ট্রিপ, একদমই শর্ট ট্রিপ, ঠিক আছে। সেই চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। বুবলাই কিরকম ধরে বসে আছে দেখো, দেখতে পাচ্ছ। আর এই যে আমার বড় ছানা, ট্রেন ঢুকছে, ট্রেনে উঠে বলছে এটা কোথাকার ট্রেনে উঠছি, ঠিক আছে। আমাদের সুভাষগ্রাম স্টেশন দেখতেই পাচ্ছ, এই যে 3-4 বছর পর আবার এই স্টেশনে ট্রেন ঢুকছে, দেখতে পাচ্ছ। তো চলো ট্রেনে উঠে ভিডিও করি। গ্লাস পরে নিয়েছে, ঠিক আছে, ট্রেনে অলওয়েজ যেটা হয়, হাফ খেয়ে নিই, তারপর ভিডিও করার কথা মনে পড়ে। ঝালমুড়ি নিয়েছিলাম আমি সকালবেলা, কিচ্ছু খেয়ে আসিনি বাড়ি থেকে, ঠিক আছে। আমি একমাত্র হচ্ছে কিচ্ছুই খেয়ে আসিনি, চাও খেয়ে আসিনি। এই যে এখন ঝালমুড়িটা খাচ্ছি। এই এক মেয়ে ট্রলির ওপর বসে আছে, আর ওই আর এক মেয়ে মায়ের কোলে বসে আছে। প্রথমবার লোকাল ট্রেনে চড়ছে, ঠিক আছে। দূরপাল্লায় চড়েছে ও, যতবারই ট্রেনে উঠেছে রায়পুর গেছে এসছে, লোকাল ট্রেনে প্রথমবার। ও হ্যাঁ, আমরা এটা না নামখানা যাচ্ছি এখন, ঠিক আছে। শিয়ালদা নামখানা লোকালে উঠেছি। উনি বসবেন, এই দেখো নামখানা, নামখানা স্টেশনে নেমে পড়েছি। এই নিয়ে আমি বোধহয় 6 নম্বর বার এলাম, 6 নম্বর বার না 7 নম্বর বার বকখালি এলাম। নেমেছি, নেমে উঠেছি একটা অটো। টোটোতে, ঠিক আছে। স্টেশন থেকে টোটোতে রোডে এলাম, এসে অটো ধরেছি। প্রাইভেট গাড়ি ছিল, কিন্তু প্রাইভেট গাড়িতে উঠিনি, তার কারণ হচ্ছে বদ্ধ অবস্থায় যেতে হবে, হচ্ছে অটো একটু হাওয়া খেতে খেতে যাই। এই যে আমার ছোট ছানা মাথা চুলকাচ্ছে, বড় ছানা প্রতিদেব, পেছনে বোন আর দাদা। দেখো নামখানা ব্রিজ। যখন প্রথমবার এসেছিলাম, মানে 2008 সালের কথা বলছি, ব্রিজ তো দূরের কথা, তখন নামখানা অন্যরকম ছিল। আজ 2024, তো দেখো এই যে ব্রিজ হওয়ার পর আমি এসেছি একবার, ব্রিজ হওয়ার পর এটা আমাদের সেকেন্ড টাইম, তাই তো। দেখো বুঝতে পারছো, দেখো আগেই খেয়াটা পার হতাম, দেখো এদিকে ট্রলার ভর্তি, আগেই আগে এটা আমরা নৌকা করে পার হতাম, এখন দেখো। গেছি বকখালি, আগেরবারও এসে বলাকায় উঠেছিলাম, এইবারও বলাকাতেই উঠছি। রুম আমাদের বুক করা ছিল, যেহেতু বাচ্চা নিয়ে আসবো সেই কারণে আমরা আগে থেকে রুম বুক করে রেখেছিলাম। এই যে এই আমার মেয়েরা, এই আমার প্রতিদেব। দেখো আমি আগেরবার না এসে বকখালি থেকে জবা ফুলের ডাল নিয়ে গেছিলাম। এই যে ফুল টিম দেখতে পাচ্ছ, মা বাবা দাদা বোন প্রতিদেব, দুটো ছানা আর আমরা এসেছি। তো এই যে এসে হোটেলে এসেছি, আমাদের মেয়েরা, আমার মেয়েরা। বড় মেয়েটার শরীরটা একটু খারাপ করেছে, ঠিক আছে। ও আমার তো তুলছিস না, একটু সুখী টাইপের, ঠিক আছে, আমার মতন খানিকটা। তো যাই হোক, বোন ওষুধ আনতেও চলে গেছে। এই যে 2 ছানা এখানে ঘোরাঘুরি করছে, নতুন জামা পরে এসছে। তুতুল সুইটসের এটা প্রথমবার ঘুরতে আসা, ঠিক আছে। প্রথমবার সমুদ্র দেখা। বুবলে এর আগে একবার পুরীর সমুদ্র দেখেছে, কিন্তু সেটা অনেক দিন আগে। এই তুতুল সুইটসে দেখো, এই দেখো এখানে এসে ফর্মে ফিরে এসছে। ও বাবালে, ও বাবালে, ওইটা যাওয়া বাচ্চা, ওইটা যাওয়া। খুশি হয়ে গেছে দেখো, এসেই ডেটল জল করে ক্লিন করতে শুরু করে দিয়েছে। ওর কাছে বেবিদের সেফটি সবার আগে,
ঠিক আছে, ওর কাছে এমনি এমনি পিঠে পরিষ্কার, তারপর বেবিদের সেফটির জন্য তো মানে ঘর ডেটল দিয়ে মুছিয়ে নেওয়া হয়ে গেছে একবার। এবার ওই টেবিলটা একবার মুছে দে। ওই দেখো আরেকজনকে দেখো। এই যে আমার ছানারা পুরো একদম সুইমিং করবে বলে রেডি, মানে স্নান করতে যাবে বলে আর কি। দেখো দুজনকে দুটো সুইমিং কস্টিউমগুলো এইখানে এনেই পরিয়ে দিয়েছি, কেন কোথায় আর পুলে যাচ্ছে ওরা। তো যাই হোক, এই যে চা দিয়ে গেছে, চা চাইলাম একটু। বাজে কটা বলো তো? 10টা হবে। চলো একটু চা খাই, খেয়ে তারপর সমুদ্রে যাবো। হলো আমাদের রুম, ওখানে ব্যাগটা রেখে দিয়েছি একটু। এসে জিনিসপত্র ঢুকে গেছে রুমে, দেখতেই পাচ্ছ। রুম নাম্বার 208 যেটা আমরা নিয়েছি। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা ওয়ার্ড্রোব, ওই ওয়াশরুম, আর এখানে রয়েছে একটা টেবিল যেটা আমার মেয়েদের দুধের বোতলে ভর্তি হয়ে গেছে, তার সাথে দুটো চেয়ার। জানলা থেকেও ভিউটা খারাপ না। এই যে দেখো। এই মাম্পাই টাকা একবার দেখি কিরকম রেডি হয়েছিস। এই টাকা, এই ওই 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 বোন পড়েছে, বোন পড়েছে, বোন টুপি পড়েছে। ও টুপির সময় বোন পড়লে পড়ুক, ও পড়বে না। এদিকে এসো। সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছে। সানস্ক্রিন লাগাও। ও বাবা, সানস্ক্রিন বিচে যাওয়াটাকে সানস্ক্রিন লাগাতে হয়? আমি তো জানতামই না। দেখি 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 একবার দেখি 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 কি গতি। গাটা খুব গরম মেজাজ। মামা মামা পা লাগাও, পা কালো হয়ে যাবে। দাও মাম্মা, এদিকে এদিকে লাগিয়ে নে, লাগিয়ে নে, হাতে লাগা, মুখে লাগাই নে। ওরা হাতে দাও, মুখে লাগিয়ে নেবে। শিওর মুখে লাগা, পায়ে লাগা। হ্যাঁ হ্যাঁ, গায়ে মাখো, গায়ে মাখো। নেই রেডি। প্রিপারেশন নিয়েছি, বিচের উদ্দেশ্যে ফাইনালি রওনা দিয়েছি। এই যে আমার বড় কন্যা, আর পেছনে একটা টোটো আছে, সেখানে আমার ছোট কন্যা। মা প্রতিদিন আমরা দুটো টোটো করে একটু ফাঁকায় ফাঁকায় বসে যাচ্ছি, ঠিক আছে? 5 জন একটা টোটোয় হয়ে যেত। দাদা আসেনি, একটু রেস্ট নিচ্ছে। তো চলো যাওয়া যাক। আমার ননা প্রথমবার সমুদ্র দেখবে, বুবলাই প্রায় 1 বছর পর সমুদ্র দেখবে। রিয়াকশনটা তোমরা শুধু দেখবে। এসে গেছি সমুদ্রের কাছে। সমুদ্র যে আমার কি প্রিয় আমি বলে বোঝাতে পারবো না। এই যে আমার মা বাবার সাথে আমার 2 মেয়ে, দেখো 2 কন্যা দাদু দিদার হাত ধরে ধরে যাচ্ছে। সিনটা দেখো জাস্ট। একটু ব্রেকফাস্ট করতে এসেছি আমরা। তো মানে এখানে পৌঁছেছি কিরম টাইমে তো বললাম। আমার ছানা, এটা আমার ছোট ছানা, ওটা আমার বড় ছানা, দেখতে পাচ্ছ তো? আমার ছানা দুটোকে কেমন লাগছে একটু জানিও। আর ছানাদেরকে নিয়ে প্রথম ঘুরতে আসে এইভাবে। বুবলাইকে নিয়ে একবেলার জন্য পুরী গেছিলাম, সেটা তো সেভাবে ঘোরা হয়নি, তো সুতরাং এক্সাইটমেন্টের লেভেলটাই আলাদা। এই যে আমার বাবাই কি খাবে, আমার মেয়ে, আমার বড় মেয়েকে দেখো, সব জলে নামতে গেছে, কি খুশি দেখো। ওই দেখো 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 দেখো, এ তো দোল, এটা কি? ওই বসে পড়েছে। দেখো 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 দেখো, থাক থাক, এখানটাতে থাক, এখানটাতে থাক, এখানটাতে থাকো। আরেকজন আসছে, ঠিক আছে? ওই যে হেঁটে হেঁটে আসছে বোনের সাথে, ঠিক আছে? দাঁড়াও, ও এসে জলে নামো, পরে রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করছি। বুবলা কি নানপুরেতে এসে গেছি, এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের বাচ্চা দুটো ঘুমাচ্ছে, তাই সবাই একসাথে লাঞ্চ করতে যাওয়া সম্ভব না। আমরা যে 4 জন ননভেজ খাবো, আমি, দাদা, বোন আর বাবা, আমরা যাচ্ছি। প্রতিদেব আর মায়ের আজকে ভেজ, ওরা পরে আসবে। চলো। আমারটা ভেজ থালি, ঠিক আছে? ডাল, আলু ভাজা, পটল আলু। আমি বোনের সাথে মাছ শেয়ার করবো, তাই এটা নিয়েছি। আর বোনেরটা মানে ননভেজ থালিতে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে পমফ্রেট, সর্ষে পোস্ত দিয়ে সম্ভবত। এই দেখো শাহি পনির এসে গেছে, শাহি পনির, যেটা তো লাঞ্চের পর বাবা বুবলাইকে নিয়ে সামনের রাস্তাটা একটু হাঁটছিল, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। আর এইদিকে তখনও প্রতিদেব আর মা খাচ্ছে, ঠিক আছে? বোন আর দাদার আগেই খাওয়া হয়ে গেছিলো। আজকে তো একসাথে খেতে বসতে পারিনি, কেননা বেবিগুলো ঘুমাচ্ছিল। আর খাওয়ার সময় যদিও বুবলাই উঠে গেল, আর ওকে নিয়ে নিচে আসা হয়েছে। এই দেখো তুতুল সুইটসও তার মধ্যে এসে গেছে।
বিকেলবেলা সাইট সিন দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। কোথায় কি একটা নতুন সাইট সিন এখানে হয়েছে, যেগুলো আমি এতবার এসেছি, এতবারে যাইনি, এবার প্রথমবার যাচ্ছি। তো এই যে প্রতিদিন আমি মা বুকলাই একটা টোটোতে, আর আমার বড় মেয়ে, বোন, বাবা, দাদা ওই আরেকটা টোটোতে। চলো ওখানে যাই, সবার সাথে দেখা করে যাচ্ছি। আচ্ছা তো চলো। বলছে এখানে অনেক হরিণ আছে, এই পাশে যে ম্যানগ্রোভ ছিল, এই চারদিক সবুজে সবুজ। এইখানটা এসছি মেনলি, এটা মাছ ধরে ট্রলারগুলো এখানে এসে দাঁড়ায়, ঠিক আছে? দেখো কত ট্রলার দাঁড়িয়ে, দেখছো কত ট্রলার। দেখো জায়গাটার নাম কি বললো? বেনফিশ। আচ্ছা আচ্ছা, এখানে মাছ চাষ হয়। ওই দেখো আমার মেয়েকে দেখো, দৃশ্যটা দেখো যাচ্ছে। একটা গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম, আস্তে আস্তে এবার কার্গিল হচ্ছে, কার্গিল। এখানে সবাই সানসেট দেখতে আসে, ঠিক আছে? দেখো ক্লান্ত লাগছে। বুবলা কত নন্দী দেখ না, এইখানটায় এর আগে ওই যে ওখানে দেখো জম্মু দেখ। ওই দেখো একদম কোণে দেখো দেখা যাচ্ছে একটা জায়গা, ওখানে ওটা মৌসুমী এক। চলো দেখো 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 বাবা মেয়েকে দেখো। আর এই যে এখানে নোনা বাবার কোল বসে আছি একটু, আমার দুদিকে দেখো, এইদিকে একজন, এদিকে একজন। দেখো অবস্থাটা, সরে যা। সাধারণ দেখো, অসাধারণ বললেও মানে কম হবে। আমি এই নিয়ে 8 বার বকখালি আসছি, এই জায়গাটায় কোনোদিন আসিনি নাকি? এটা বোধহয় এতদিন সাইট সিন হিসাবে সেভাবে ছিল না। তো যাই হোক, জোয়ার আসার টাইম হয়ে যাচ্ছে না, ঢেউ দেখো শুধু। এই যে কি শোনা, হাতি, এইটা হচ্ছে কি বলতো হরিণ। আর শিম্পাঞ্জি কই শোনা, এই যে। আর ম্যাও ম্যাও কোনটা, কোনটা ম্যাও দেখো, ম্যাও কোনটা, ম্যাও ম্যাও কোনটা, এইটা কি। আর নন্দী কই, নন্দী, নন্দী এইটা কি শোনা, নন্দী। আর এটা কি, হ্যাঁ টিফি কই, টিফি র‍্যাবিট, টিফি টিফি, এই যে টিফি। আর এই দেখো তোতা। এগুলো অর্ডার দিয়েছিলাম, আচ্ছা আচ্ছা ক্রিসপি চিকেন। কারেন্ট চলে যাচ্ছে এখানে খালি থেকে আজকে। ওখানে কি ক্রিসপি ফ্রাইস আর পনির পকোড়া। দাদা, বোন আর প্রতিদেব এখন একটু বিচে গেছে। ননা বিকেলবেলা বেরিয়ে খুব কান্নাকাটি করছিল, শরীরটা ভালো লাগছিল না, তাই নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এসে তুতুলো ঘুমিয়ে পড়েছিল, মানে ননা, আর এই যে এও এসে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? এবার ওই আমিও ভেবেছিলাম যাবো একটু সি বিচে, গিয়ে একটু এই কাঁকড়া টাকড়া মাছ টাছ খাবো, কিন্তু এখন আর যেতে ইচ্ছা করলো না, দেরি হয়ে গেল। ওই জন্য ওরা গেছে 3 জনে, দাদা, প্রতিদেব আর বোন। মা বাবা ননাকে নিয়ে ঘরে রয়েছে, আর বুবলা এখানে ঘুমাচ্ছে, আমি রয়েছি। খুব খিদে পাচ্ছিলো। আর সন্ধ্যেবেলা যেগুলো দিল না এখানে, দুপুরবেলা লাঞ্চটা দুর্দান্ত বানিয়েছে, স্ন্যাক্সগুলো একদম ভালো বানায়নি, আমার অন্তত ভালো লাগেনি। পনির পকোড়াটা ঠিক ছিল, বাকি ফ্রাইসগুলো ভালো লাগেনি। যাই হোক, এখন বাউলি খাচ্ছি। তো চলো তো বসে বসে খাই। ডিনার মেনু দেখো, এটা কি চিকেন বাটার মশলা, এটা বাটার মশলা, এটা কষা, এটা পনির। ফেলেছি অলরেডি। হ্যাঁ, মা বাবারটা বেড়ে দিবি, ওখানে দিয়ে আসা হলো। আর এখানে আমরা 4 জন খাবো। এই দেখো আমার গুলটুগুড়ি এসছে আমার কাছে। হাম্পা দাও, হ্যাঁ হাম্পা দাও। আর গুলটুগুড়ি না, আমাদের রুটি অর্ডার। আর গুলটুগুড়িটা একটু হাসি হাসি করছে গো, খালি কাঁদছিল। এটা তো এই যে আমার বুবলাই এখনও ঘুমাচ্ছে, ওকে খাইয়ে ড্রেসটা পরিয়ে দিয়েছি, ঠিক আছে? ঘুমানো।
ওঠেনি আর প্রতিদিন এই যে মানে ও যাতে না ওঠে ওর জন্য ওর পাশে শুয়ে আছে, আমরাও শুতে এসে গেছি। আর এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা চলেই যাচ্ছে, এখনও শেষ হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।